নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কাঁকড়ার ঝাল। কাঁকড়া খেতে হয়তো অনেকেই পছন্দ করি, কিন্তু কাঁকড়া অনেকেই মনে করে যে বানানো ঝামেলা বা এরকম, তেমন কিচ্ছু না। তো প্রথমে আমি দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। খুব সাধারণ বানানো আর বেসিক সব মশলা দিয়ে কিন্তু কাঁকড়া বানানো হয়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 2টো রসুনকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সাথে 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো কোচানো আর 2টো পেঁয়াজ কোচানো। এগুলোই কিন্তু আমার লাগবে। আর আমি এখানে কাঁকড়া কিন্তু নিয়ে নিয়েছি 1 কিলো। তো এটাকে ছাড়ানোর পরে একটু কমে গেছে, যেহেতু আমার কাঁকড়াগুলো বড় বড় ছিল, যার জন্য কিন্তু সুন্দরভাবে তেল মশলা ঢোকার জন্য, ভালোভাবে কুক হওয়ার জন্য আমি এখানে কিন্তু 2 ভাগ করে ছোট করে টুকরো করে নিয়েছি। সাথে কাঁকড়ার যে মোটা দাঁড়াগুলো ছিল সেগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, যাতে খুব ভালোভাবে নুন হলুদ ঢোকে আর খেতে গিয়ে কোনো প্রবলেম না হয়। তো এবারে কাঁকড়াটাকে ভাজবার জন্য নুন আর হলুদে ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কাঁকড়াগুলোকে এবারে সুন্দর করে ভেজে নিতে হবে। এই কাঁকড়া যদি ভালো হয় না তাহলে এত ভালো হয় খেতে, দুর্দান্ত স্বাদ। আর এইভাবে রান্না করবেন সব সময় ভালো হবে, কথা দিচ্ছি সকলে চেটে পুটে খাবে। তো যারা ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে জানাতে ভুলবেন না। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইবারে কিন্তু আমি এইটাকে ভালো করে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে লালচে করে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবেই যদি আপনারা ট্রাই করেন তাহলে সত্যিই দুর্দান্ত স্বাদ হবে। তো আপনারা ট্রাই করলে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এইবারে ওই তেলের মধ্যে আরও 3 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গোটা জিরে, আর তার সাথে একটু দিয়ে দিলাম চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এই কাঁকড়ার ঝালটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম, আর একদম গ্রেভি রাখিনি, শুকনো শুকনো, ঠিক যেমন সি বিচের ধারে পাওয়া যায় ওই টাইপের করার চেষ্টা করেছি। তো আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। তো এবারে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা যখন হালকা করে লালচে কালার আসতে শুরু করে দিয়েছি, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করবার পরে ভালোভাবে যেন নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। টমেটো আর পেঁয়াজটা যখন হালকা করে সফট হতে শুরু করবে তখনই আমি এর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম। এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। তো প্রথমে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ এরপরে আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো, আর তার সাথে কালারের জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এটা একটু লাল লাল ঝাল ঝাল হবে, যার জন্যই কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। তো যখন কালার আসতে শুরু করে দিয়েছে দেখুন, আর তার সাথেই কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি ভেজে রাখা কাঁকড়াগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা কাঁকড়াগুলো অ্যাড করবার পরে খুব ভালো করে কিন্তু এটাকে এবারে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো যেহেতু একদমই জল ছিল না, এখানে একটু 1/2 কাপ মতন আমি জল অ্যাড করে দিলাম, যাতে খুব ভালো করে এটাকে কষানো যায় আর ভালোভাবে কুক করা যায়। সেই জন্য আরও কিছুটা আমি জল অ্যাড করে এটাকে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে আর খেতে যাতে ভালো লাগে, যার জন্য। তো এটা আমার দেখুন জলটা শুকিয়ে গেছে, বেশ খানিকক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য হালকা একটু জল অ্যাড করব, যেহেতু একদম শুকিয়ে গেছে। ওই গ্রেভিটুকু সামান্য একদম 1 কাপের মতন জল দিলাম, সেটা দিয়ে জাস্ট একটু মাখা মাখা ব্যবহার করব, যার জন্যই কিন্তু জলটা দেওয়া, না হলে কিন্তু দেব না। তো আপনারা চাইলে ওই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। আমি একটু মাখা মাখা করব, যার জন্য কিন্তু একটু সামান্য জল দিয়েছিলাম।
তো এইবারে ভালো করে যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে গ্রেভিটা, তখন কিন্তু আমি এখানে নামানোর আগে 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। একদম রেডি হয়ে গেছে আমাদের কাঁকড়ার ঝাল। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাতে ভুলবেন না। খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা এইভাবেই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন। ধন্যবাদ।